বাচ্চাকে লোভ দেখাচ্ছেন, লোভ দেখিয়ে কাজ আদায় করার চেষ্টা করছেন, বলছেন পরীক্ষায় ভালো রেজাল্ট করলে মোবাইল কিনে দেব, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে ল্যাপটপ কিনে দেব, কিংবা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বাইক, স্কুটি কিংবা সাইকেল কিনে দেব। এরকম লোভ দেখিয়ে যদি আপনারা বাচ্চার থেকে ভালো নাম্বার এক্সপেক্ট করছেন, ভালো পড়াশোনা করতে বলছেন, তাহলে কিন্তু অজান্তেই আপনারা আপনাদের সন্তানদের ক্ষতি করছেন। হ্যাঁ, রিওয়ার্ড সিস্টেম ভালো, কিন্তু সেটা সব সময় হতে হবে সময় উপযোগী এবং বাস্তববাদী জিনিসের উপর। এই যেমন ধরুন, আপনি আপনার সন্তানকে বললেন, তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তোমার পড়াশোনায় কাজে লাগবে এমন একটা জিনিস দেবো যেটা সত্যি তার পড়াশোনায় কাজে লাগবে, অজুহাত নয়। এছাড়াও কন্ডিশন বেঁধে, যে তোমাকে যদি মোবাইল কিনে দিই তাহলে মোবাইল ফোনের ব্যবহার এইটুকুই করতে হবে, সীমিত রাখতে হবে, তার বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন অন্যায় আবদার যদি আপনারা কন্ডিশন দিয়ে রেজাল্ট ভালো করো তবেই করে দেব বলে আপনারা করতে চান, তাহলে হয়তো সে রেজাল্ট ভালো করে দেবে সেই জিনিসটার লোভে, এবং সেই জিনিসটা পাওয়ার পর থেকেই শুরু হয়ে যাবে তার অধঃপতন, এবং সে আপনাদের সঙ্গে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক করবে। তাই রিওয়ার্ড সিস্টেম বাচ্চাদের জন্য ভালো একটা বয়স অবধি, কিন্তু সবসময় আপনারা মনে রাখবেন যে রিওয়ার্ডস আপনারা দিচ্ছেন, যে গিফটস আপনি দিচ্ছেন, সেটা যেন দেনা পাওনার সম্পর্ক না হয়। তার রেজাল্ট একটু খারাপ হলেও আপনি তাকে কিনে দিতে পারেন, কিন্তু সেই জিনিস যেন বাস্তববাদী হয়, অবশ্যই মনে রাখবেন।